আজকে আমরা আলোচনা করব ট্যাক্স, ভ্যাট, এআইটি, টিডিএস, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, উইথহোল্ডিং ট্যাক্স। তো এই জিনিসগুলো আমরা অনেক সময় কনসেপ্ট ক্লিয়ার না থাকার কারণে অনেকে এলোমেলো করে ফেলি। তো আজকে আমরা সহজভাবেই ক্লিয়ার করার চেষ্টা করছি। আশা করি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। তো হোয়াট ইজ ট্যাক্স? সিম্পল অ্যান্সার, বা হোয়াট ইজ ইনকাম ট্যাক্স? যখন ইনকাম হয় তখনই এর উপর ট্যাক্স দেওয়া হয়, ইনকাম প্লাস ট্যাক্স। মাঝখানে একটা অন প্রিপোজিশন আমরা ইউজ করলেই ইনকাম ট্যাক্সের ডিফিনেশন হয়ে যায়, অর্থাৎ ট্যাক্স অন ইনকাম। ইনকাম ট্যাক্স মিনস ট্যাক্স অন ইনকাম। এটার ডিফিনিশন ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 এরকমভাবে সেকশন 2 এর আন্ডারে সমস্ত ডিফিনিশনগুলো দেওয়া আছে। তো আমরা ওইখান থেকে প্রত্যেকটা ডিফিনিশন আমরা জেনে নিব। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্যাক্স অ্যান্ড ভ্যাট? তো আমি যে শুরুতে 5টি ওয়ার্ড, যে ট্যাক্স, ভ্যাট, টিডিএস, উইথহোল্ডিং ট্যাক্স, এআইটি, তো আমরা স্পষ্ট ক্লিয়ার ধারণা নেওয়ার জন্য তো আমি সহজে সিম্পলভাবে আপনাদেরকে বলবো যে সবগুলো ওয়ার্ডকে আমরা ট্যাক্স হিসাবে বিবেচনা করতে পারি, অর্থাৎ গভর্নমেন্টের রেভিনিউ। এক কথায় এটা ট্যাক্স বলেন, ভ্যাট বলেন, টিডিএস বলি বা এআইটি বলি, উইথহোল্ডিং ট্যাক্স, যেই নামেই ডাকি না কেন। তো ডিফারেন্সটা কীভাবে হয়? তো নর্মালি ট্যাক্সকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো ডাইরেক্ট ট্যাক্স আর একটা হলো ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্সের আওতায় ভ্যাট ওয়ান কাইন্ড অফ দ্যাট। আন্ডার ইনডাইরেক্ট ট্যাক্স ভ্যাট ওয়ান কাইন্ড অফ দ্যাট, অর্থাৎ ভ্যালিউ অ্যাডেড ট্যাক্স, ভিএটি, যেটা ভ্যাট, হ্যাঁ, লাস্টের যে ভিতে ভ্যালু, এতে টিতে ট্যাক্স, অর্থাৎ ভ্যালু অ্যাডেড, এটাকে আমরা অবলিক ইনডাইরেক্ট মেনশন করতে পারি, টিতে ট্যাক্স। অর্থাৎ মূল্যের সাথে, অর্থাৎ ট্যাক্সটা সরাসরি চার্জ না করে মূল্যের সাথে অ্যাড করে চার্জ করার যে সিস্টেমটা, সেটাই হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তাহলে আমরা কি বুঝলাম ভ্যাট এবং ট্যাক্সের ভিতরে পার্থক্যটা? অর্থাৎ ভ্যাট ট্যাক্সেরই একটা পার্ট, যেটা ট্যাক্স কিছু আছে ডাইরেক্ট, কিছু আছে ইনডাইরেক্ট। তো ইনডাইরেক্ট ট্যাক্সের একটা পার্ট হচ্ছে বা একটা কাইন্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সের ওয়ান কাইন্ড ইজ ভ্যাট। তো এখন আসেন আমরা শিখব টিডিএস, উইথহোল্ডিং ট্যাক্স, এআইটি। ট্যাক্স অ্যান্ড ভ্যাটের ভিতরে তেমন পার্থক্যটা কি, আশা করি আমরা সামারি ম্যানারে আমরা জাস্ট আপাতত ব্রিফ দিব, এবং প্রত্যেকটার আবার ডিটেলস আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তীতে আলোচনা করব। তো যেহেতু আমরা আজকের টপিকস বেছে নিয়েছি ট্যাক্স, ভ্যাট, টিডিএস, উইথহোল্ডিং ট্যাক্স অ্যান্ড এআইটি, অলসো বিডিএস, তো আমরা ট্যাক্স এবং ভ্যাট সম্পর্কে জানতে পারলাম। তো এবার আসেন আমরা যেটা আলোচনা করব টিডিএস অর উইথহোল্ডিং ট্যাক্স। তো টিডিএস এবং উইথহোল্ডিং ট্যাক্স দুইটাকে সিমিলার ওয়ার্ড, অর্থাৎ একটা আরেকটার পারিতোষিক বা পারিপার্শ্বিক শব্দ আমরা ইউজ করতে পারি। বাট অ্যানাদার যেগুলো আছে এআইটি এবং বিডিএস, ওগুলো অ্যানাদার ডিফারেন্স আছে। তো টিডিএস এবং উইথহোল্ডিং ট্যাক্স দুইটা সিমিলার ওয়ার্ডে আমরা ব্যবহার করতে পারি। তো টিডিএসটা হচ্ছে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, অর্থাৎ আমি আমার যেই সোর্সে এরকম ট্যাক্সটা জেনারেটের যে স্টেপটা, অ্যাট সোর্সে কেটে নেওয়ার যে সিস্টেমটা, সেইটাই টিডিএস, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। তো এখানে প্রত্যেক বছর ফাইন্যান্স অ্যাক্ট যখন হয়, কোন সোর্সে কত রেটে আমরা টিডিএস কাটবো, এটা অলওয়েজ এরকমভাবে আমরা আপডেটটা নিয়ে আমরা এটা
ক্যালকুলেশন করতে পারি। যেমন এই যে আমরা এখানে লেটেস্ট 2021-এর যে টিডিএসের যে রেটটা এখানে দেওয়া আছে, রেট অফ ডিডাকশান, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, যখন ডাজ অ্যামাউন্ট হোয়ার বেজ অ্যামাউন্ট ডাজ নট এক্সিড টাকা 15 লাখ, অর্থাৎ 50 লাখের নিচে হলে 3%, বেজ অ্যামাউন্ট এক্সিড 50 লাখ বাট ডাজ নট এক্সিড 2 crore, তখন আমরা 5%, হোয়ার বেজ অ্যামাউন্ট এক্সিড টাকা 2 crore, তখন আমরা 7%। তো এইভাবে এক্সেলে আমার বেজ অ্যামাউন্টটাকে কিউমুলেটিভ আকারে রেডি করে আমরা এই পার্সেন্টেজ অনুসারে আমরা টিডিএসটা ক্যালকুলেশন করতে পারি। তো এখানে স্টেপ বাই স্টেপ কোন কোন ক্ষেত্রে কতটুকু টিডিএস হবে এরকম বিশাল চার্ট দেওয়া আছে। তো এবং এই চার্ট বা এই যে রেট যখন যেই হারে এরকমভাবে এনবিআর কর্তৃক এসআরও বা যখন ফাইন্যান্স অ্যাক্ট যখন চেঞ্জ হয়, তো এখানে আপডেট যেটা রেটটা আমরা সেটাকেই ফলো করার চেষ্টা করব। অর্থাৎ অ্যাড সোর্সে আমরা যারা টিডিএসটা কাটবো, তো এখানে আমাদের যে ওয়েবসাইট দেওয়া আছে এনবিআর, এখানে এনবিআর যাওয়ার পরে তো এখানে একটা অপশান আছে রেগুলেশনের আন্ডারে দেখেন এখানে এসআরওর আন্ডারে এখানে ভ্যাট এসআরও, ইনকাম ট্যাক্স এসআরও, কাস্টম এসআরও, অর্থাৎ স্ট্যাচুরেটি রেগুলেটরি অর্ডার। তো এখানে আমরা ভ্যাট এবং ইনকাম ট্যাক্স এক একটাতে যখন আমরা যাব তখন আমরা সব এসআরওগুলো এবং টাইম টু টাইম এখানে লিস্ট আকারে দেওয়া থাকে। তো এখানে অলওয়েজ এখান থেকে আমরা আপডেট নিয়ে আপডেট রেট অনুসারে আমরা টিডিএসটা ক্যালকুলেশন করব। তাহলে আমরা আসলাম কোথায় থেকে, যে হোয়াট ইজ ট্যাক্স, হোয়াট ইজ ভ্যাট, হোয়াট ইজ টিডিএস। তো টিডিএস এবং উইথহোল্ডিং ট্যাক্স সেম, এটা আমার জন্য কারেন্ট লায়াবিলিটি। তো পাশাপাশি অর্থাৎ আমি যখন পারচেস করতেছি তখন এটা আমার জন্য টিডিএস বা উইথহোল্ডিং ট্যাক্স হিসাবে আমরা ইউজ করি ওয়ার্ডটা। সেম এর বিপরীতটা আমি যখন সেল করি তখন আমার সেলসের সাথে আমার রিসিভেবলের সাথে রিলেটেড যেই ট্যাক্সটা কেটে নেয় আমার রিসিভেবল আমার সেলসের বিলের এগেনস্টে, তখন এইটাই আবার হয়ে যায় এআইটি। অর্থাৎ আমার জন্য যেটা টিডিএস, আমার আমি পারচেস করার সময় আমার সাপ্লাইয়ের ক্ষেত্রে আমি যেটা টিডিএস হিসেবে ইউজ করি, তো সেম আমার রিসিভেবল ক্ষেত্রে আমার জন্য এটা হয়ে যায় তখন এআইটি, অর্থাৎ অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। এটা হলো আমার জন্য কারেন্ট অ্যাসেট। তো কারেন্ট অ্যাসেটটা কীভাবে, অর্থাৎ আমরা তো ইয়ার শেষে নর্মালি ইনকাম ট্যাক্সের যে আমরা রিটার্ন সাবমিট করা হয়, ইয়ার শেষে আমার টোটাল ইয়ারের ইনকাম ট্যাক্স এক্সপেন্স যখন আমরা ক্যালকুলেশন করি, তো ওইখান থেকে আমি যখন অ্যাড সোর্সে আমি যেটা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আমার রিসিভেবলের সাথে যে কেটে চালান আকারে যে জমা দিয়ে দেওয়া হয়েছে ওইটা ডিডাক্ট করা হয়। এই জন্য এটা কারেন্ট অ্যাসেট। এক্সপেন্স যদি অগ্রিম কর্তন করা হয়, আমরা সহজ ভাষায় জানি যারা অ্যাকাউন্টেন্ট অবশ্যই এটা সাধারণ একটা কনসেপ্ট, আয় অগ্রিম দায়, খরচ অগ্রিম সম্পদ। তো এই হিসাবে আমার এআইটিটা আমার জন্য কারেন্ট অ্যাসেট, আর আমার টিডিএস বা উইথহোল্ডিং ট্যাক্স এটা আমার জন্য কারেন্ট লায়াবিলিটি। তাহলে আমরা মোটামুটি তিনটা জিনিস আমরা স্পষ্ট হলাম। একটা হলো ট্যাক্স, ভ্যাট, টিডিএস বা এআইটি, টিডিএস, উইথহোল্ডিং ট্যাক্স অ্যান্ড এআইটি। এবার আসেন ভ্যাটের সাথে আবার রিলেটেড হচ্ছে বিডিএস। তো বিডিএসের ক্ষেত্রে এখানে গভর্নমেন্ট, এখানে আরেকটা জিনিস আমরা আপাতত যেটা দেখাবো আপনাদেরকে, যে সরকার ভ্যাটের এখানে আমাদের এনবিআর কর্তৃক 43টা সার্ভিস কোডের আন্ডারে দেখবেন এখানে দেওয়া আছে সুন্দর করে ক্রমিক নম্বর, তারপর সেবার কোড, পাশে সেবার বিবরণ, মোচক উৎসে কর্তনের হার দেওয়া আছে। অর্থাৎ কোন সেবার এগেনস্টে কী পরিমাণ মোচক বা ভ্যাট কর্তন করতে হবে এটা ডিটেলস রেট এখানে দেওয়া আছে। তো আমরা নর্মালি জানি ভ্যাটের রেট 15%। তো 15%-এর নিচে যে রেটগুলো সেটাকে বলা হয় ট্রাঙ্কেটেড বা ভ্যাট এক্সাম্পশন রেট। তো এখানে এই চার্ট অনুসারে তো আমরা এখানে
যে ভ্যাটের যে রেটটা দেওয়া আছে এবং সেই রেট অনুসারে এখানে এসআরও দ্বারা এখানে যেই প্রতিষ্ঠানকে ভ্যাট মূসক উৎসে কর্তনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, যেমন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এনজিও, তারপরে লিমিটেড কোম্পানি বলতে পাবলিক এবং প্রাইভেট, অর্থাৎ গভর্নমেন্ট এখানে মূসক আহরণের জন্য বিভিন্নভাবে চেষ্টার ভিতরে এটাও একটা। তো এখানে ওই লিস্ট অনুসারে অর্থাৎ মূসক কর্তনের জন্য যে লিস্ট দেওয়া আছে, আমি যদি ওই লিস্টের আওতায় থাকি তাহলে আমার এই চার্ট অনুসারে আমাকে অবশ্যই বিডিএস আমাকে কর্তন করতে হবে। এখানে অর্থাৎ ভ্যাটটাও অ্যাট সোর্সে ডিডাক্ট করে নেওয়া, সেটাই ভ্যাট ডিডাক্টেড অ্যাট সোর্স। তো এখানে যখন আমরা বিডিএস কর্তন করব, তো এখানে আমি তখন সেবা গ্রহীতা, আর সেবা প্রদানকারী যখন আমাকে বিল সাবমিট করবে তখন মূসক 11 বা বর্তমানে 6.3 অর্থাৎ ভ্যাট চালান ইস্যু করবে। আর ভ্যাট চালান যদি ইস্যু না করে তাহলে গভর্নমেন্টের আইন যেটা বলে সেটা হচ্ছে আমি তার সাথে লেনদেন করব না। এখানে কয়েকটা জিনিস, অর্থাৎ 3টা জিনিস আমরা সামনে রাখবো। একটা হচ্ছে নিবন্ধিত, নিবন্ধিত, আর আরেকটা হচ্ছে অনিয়মকৃত। তো অনিয়মকৃত যারা লেটেস্ট আইনের ভাষা অনুসারে তাদের সাথে আমরা লেনদেনই করব না। তো এখানে বিডিএসটা আমরা কর্তন করে আমরা আমরা যারা রিবেট নেব ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, ওইটা মূসক 9 বা আমরা একটু দেখে নেব, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট আকারে আমরা কারেন্ট অ্যাকাউন্টের সাথে রিবেট নিতে পারি। তো আশা করি আমরা আজকে জানতে পারলাম ট্যাক্স কি, ভ্যাট কি, এআইটি কি, তারপরে টিডিএস এবং উইথহোল্ডিং ট্যাক্স সেম, তারপরে বিডিএস। তো বিডিএস নিয়ে আরও এরকম টুকটাক আরও কোয়েশ্চেন এবং আরও ডিপলি এক্সাম্পল সহকারে, এবং এখানে প্রত্যেকটা এই যে আমরা আলোচনা করলাম অল্প সময়ে এবং আরও ডিটেলস জানার জন্য আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং যেই ব্যাপারটা ডিটেল জানতে চান আমাকে কমেন্টস করবেন। তো আশা করি আপনাদেরকে নিয়ে অনেক দূর আগানোর ক্ষুদ্র প্রচেষ্টা, যদিও আমার প্রচেষ্টা ক্ষুদ্র, তো আপনারা সবার অ্যাওয়ারনেস এবং লেভারেজ যদি থাকে তাহলে আমরা একে অপরকে নিয়ে আমরা ক্লিয়ার হব এবং ক্লিয়ার হয়ে আমরা এরকমভাবে দেশের গভর্নমেন্টের রেভিনিউ আহরণের জায়গায় আশা করি আমরা কিছুটা হলেও ভূমিকা রাখতে সক্ষম হব। থ্যাংক ইউ সবাইকে।